তারিখ ঠিক হয়, প্র্যাকটিস হয়, রিহার্সাল হয়। এরপরে দেখা গেল যে সে অনুষ্ঠানটি থেকে নাচ বা গান বাদ হয়ে যাচ্ছে। আ কেউ আন্দোলন করছে বা বাধাগ্রস্ত করছে একটা জনগোষ্ঠী। সেই বাধাগ্রস্তের ভিতরে নৃত্যশিল্পীরা সবচেয়ে বেশি আ মানে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত। শুধুমাত্র যে মঞ্চের আ বা আ টেলিভিশন প্রোগ্রামে সেটাও না। আমরা কিন্তু প্রতিদিন ফেসবুকেও আমাদের কোনো ছবি আপলোড করলে নাচের বা কোনো ভিডিও আপলোড করলে সেখানে কিন্তু ৫০০ কমেন্টের ভিতরে ৪৫০ থাকে হচ্ছে এটা বন্ধ করা হোক বা এটা অন্যায়, এটা পাপ। তো আমরা আসলে আমাদের যাদের প্রতিষ্ঠান রয়েছে, ব্যক্তি শিল্পী তো ভোগান্তি হচ্ছি। আমাদের যাদের প্রতিষ্ঠান রয়েছে, আমাদের ৪০-৫০ জন শিল্পী আছে যাদের এটাই আয়ের উৎস। আম এবং এই বছরখানেক যাবৎ ১-১.৫ বছর হয়ে গেছে। এখান থেকে সকল শিল্পীরা পেশা চেঞ্জ করছে। আর এই শিল্পীটাকে এগিয়ে নিতে পারছে না। সবকিছু মিলিয়ে আমরা সত্যিকারের সবাই খারাপ আছি। বর্তমান যে পরিস্থিতি দেশের দীনতা-হীনতা, মানব সভ্যতার অবক্ষয়, অপসংস্কৃতি, কুসংস্কার এখান থেকে বের হওয়ার জন্য আমাদের সবার আগে দরকার সুস্থ সংস্কৃতির চর্চার আরো বেশি বাড়িয়ে দেওয়া এবং সেখান থেকে আসলে আমাদের সকলের নিজ দায়িত্ব থেকে এবং যারা সরকারি পৃষ্ঠপোষকতা থেকে বেসরকারিভাবে আপনারা যারা এই সাংস্কৃতিক কর্মীরা যারা রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, নিজ উদ্যোগে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। ছোট, ছোট অনুষ্ঠান পাড়া মহল্লায় আমাদেরকে সুযোগ করে দিতে হবে এবং আমাদের শিল্পীরা যেন সেখান থেকে ছোট, ছোট সুযোগ পেয়ে আর্থিকভাবে সহায়তা পেতে পারে এটাই আমরা চাই এবং শিল্পীদের সবসময় একটি অনুষ্ঠান করলাম, করতালি পেলাম, খুব প্রশংসা পেলাম সেখান থেকে বের হয়ে গিয়ে আসলে আমরা যে কেন পিছিয়ে যাচ্ছি, কেন আমাদের এত বাধা আসতেছে একসঙ্গে প্রতিবাদ করা, প্রতিহত করা সবকিছু মিলিয়ে আমাদের সেই গানের ভাষায়, নাচের ভাষায় শুধু করতালির জন্য না, আমাদের এই কম্পোজিশনও যেন একটা সমাজ গড়ার হাতিয়ার বা প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় আমাদের সবকিছুতে। তো সবাই মিলে একসঙ্গে আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক চর্চা, সুস্থ সংস্কৃতির চর্চা বাড়িয়ে দেবো। এটাই আশা করব এখান থেকে এখানে যারা আছে আপনাদের মাধ্যমে যদি আমরা ছোট, ছোট অনুষ্ঠান করতে পারি, পাড়া মহল্লায় বাড়িয়ে দিতে পারি সাংস্কৃতিক চর্চা তাহলে মনে হয় আমরা এখান থেকে বের হতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।